আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটা শুরু করছি হচ্ছে দুপুর থেকে। আজকে সারাদিন কি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমার গাড়িটা এখানে পার্কিং করা আছে 15 মিনিট জোনে, ও বাইরে ছিল। আমি রেডি হয়ে এখন গাড়িতে বসবো, যাব হচ্ছে প্রথমত একটু ওয়ালমার্টে, আরও কিছু কেনাকাটা আছে সেগুলো করব। তো চলেন যাই। আমি নেমে পড়লাম, আমাকে যে নামাই দিয়ে ওরা চলে গেল। এই যে ওয়ালমার্টে চলে আসলাম, এখন ভিতরে যাব। তো আমার যেহেতু প্রয়োজন রুটি কিনতে হবে, মানে এই যে কাটা রুটিগুলো, বেড রুটি বলি যেটা আমরা, তো এটা আমি নেব। এখন আমি নেব হচ্ছে ফান্টা। কোক তেমন একটা এখন খাই না, আগে প্রচুর খেতাম। এই তো পেয়ে গিয়েছি ফান্টা 2 for 5। এখানে দুইটা ফান্টা নিলে $5, এখানে লেখাই আছে। এই যে এখানে লেখা আছে $5। বেশি একটা দাম না, কানাডা এগুলো একটু সস্তা বেশি, মানে দাম কম। তো যাই হোক, আমি তাহলে দুইটা ফান্টা নিয়ে নেই। ফান্টা দুইটার থেকে বেশি নেব, কারণ হচ্ছে এই সপ্তাহে যেহেতু এসেছি, সামনের সপ্তাহে আমার বাসায় একটা গেস্ট আসবে, তো 4টাই নেই। কানাডাতে বাচ্চাদের খাবার কিন্তু সবগুলোই খুবই হেলদি খাবার। ওরা সবকিছু সাবধানেই বিক্রি করে যাতে বাচ্চাদের কোনো ক্ষতি না হয়। এখানে বেশ কিছু পিউরি আছে। আমার মেয়ের জন্য নেব হচ্ছে ব্যানানা পিউরি। ও ব্যানানাটা খেতে খুব পছন্দ করে, অন্যটা খায় না। তো এখানে দেখা যাচ্ছে ব্যানানার হচ্ছে ম্যাঙ্গো মিক্স করে, এটা খাবে না। দেখা যাক ব্যানানা পাই কিনা। শুধু ব্যানানা, হ্যাঁ পাওয়া গিয়েছে। এই যে হচ্ছে ব্যানানা। এগুলো কিন্তু বেশি একটা দাম না, মাত্র $8 থেকে $9 মধ্যে এক একটা প্যাকেট। এখন আমি পে করব, দাঁড়িয়ে গিয়েছি, জাস্ট পে করা বাকি আছে। ওয়ালমার্টে থেকে বেশ কিছুক্ষণ আগেই আমি বের হয়েছি। বের হয়ে এখন যাচ্ছি হচ্ছে গুলশানে। আমার বিশেষ করে লাগবে হচ্ছে বারবিকিউ মশলা, মানে আমার বাসায় বারবিকিউ মশলা ছাড়া এখন চলেই না। তো সেজন্যই এই একটার জন্যই আশা, দেখি যে এই বারবিকিউ মশলা কিনতে এসে আরো কি কি কেনা হয়। তো আমি এখন আমার পছন্দ মতো কয়েকটা নিয়ে নেব। বিশেষ করে বারবিকিউ মশলা আমার লাগবে, এটাই খুঁজছি। দেখি কোথায় পাওয়া যায়, কারণ অনেক মশলা। তো আমি খুঁজে তাহলে নিয়ে নেই বন্ধুরা। তো আমার এখানে কেনাকাটা শেষ করে গুলশানে একটা চা আছে। এই যে একটা চা, মানে বলতে গেলে এই চাটা খুবই মজা, গুলশানের দুধ চা। তো আমি এই চাটা নিয়ে এখন দাঁড়িয়ে আছি আর খাচ্ছি। আমার কিন্তু গুলশানের বাজার করা শেষ। তা এখন বের হয়ে যাবো এখান থেকে চা খেতে খেতে। গুলশান থেকে বাজার করা শেষ, এই তো আমার গাড়ি, এখন গাড়িতে গিয়ে বসবো। গুলশান থেকে আসার পর এখন যাচ্ছি হচ্ছে টিএনটিতে, কারণ টিএনটি থেকে কিনবো হচ্ছে দুধ আর হচ্ছে ডিম। তা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, ভিতরে যাই। টিএনটিতে ঢোকার পরই সবজির এখানে চলে আসলাম। এদিকে দেখা যাচ্ছে বেগুন। তো আমি এখান থেকে যে বেগুন আমার যতটুকু লাগবে ততটুকু নিলাম, বেগুন নিয়ে নিলাম কিছু। ওদিকে যে দেখি সাফনের আব্বু কি নিছ? তুমি কি নিছো? শাক নিছো? একটা শাক নিয়েছে, শসা নেওয়া হলো, আর হচ্ছে শালগম। না, এটা কিভাবে রান্না করে গো? তরকারির সাথে। আর এটা কি মূলা? নাও একটা, নাও একটা। ওকে, একটা মূলা নেওয়া হলো। নাও, ছোট আর বড় একই তো। ডিম নেওয়া হলো। হ্যাঁ, ওগুলো একটু বড় আর ওগুলো একটু ছোট, সমস্যা না। 2 কেস নাও। ওকে, এখন দুধ নেব। এই ডিমের পাশেই মানে আছে দুধ। এখন এখান থেকে দুধ নেব। এই যে এখানে হচ্ছে দুধ, এই পাশটায় শুধু দুধই আমরা নিই হচ্ছে এইটা। না, এখান থেকে 2টা নাও। এখন যাওয়ার পথে মনে হচ্ছে যে কফি লাগবে, তো এর জন্য কফি নিলাম। কফি নেবো আর কি, এখন নেই। এটা নেবো না এটা নেবো? না, ওই যে মিক্স করাই থাকে ওইটা, যেটা ওই যে এখন খাও কোনটা সেটা? আচ্ছা, এখন যেটা খাই সেটাই নেই। 2 প্যাকেট নেই নাকি?
আমার বর মানে মাছের চামড়া ভাজা, ঠিক আছে, মানে মাছের চামড়া সেটাও নিছে না, মাছের চামড়া না দেখি। এই যে এটা খেতে কেমন আমি জীবনও খাইনি। মানে ফ্রাই ফিশ স্কিন, এটার দাম কত নিছে গো? $5। এই যে এখন পে করা হবে। আমাদের আজকে বাজার করতে করতেই সারাদিন চলে গেছে আলহামদুলিল্লাহ। তো আমরা এই যে বাসায় এসে পৌঁছে গিয়েছি। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা এ পর্যন্ত রাখতে চাচ্ছি। আর বিকেলও হয়ে গেছে, মানে প্রায় সন্ধ্যার কাছাকাছি। এখন জাস্ট বাসায় যাব, একটু রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়বো। আল্লাহ হাফিজ।